আসসালামু আলাইকুম। আজকে আমার বানানো এই চুড়ি সেটটির ফুল টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। তার জন্য আমি এখানে কিছু প্লাস্টিকের চুড়ি নিয়েছি আর নিয়েছি কিছু ফেব্রিক্সটা আমি প্রথমে চুড়ির সাথে একটু আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে করে ফেব্রিক্সটা যখন আমি চুড়িতে পেঁচাবো তখন চুড়ি থেকে ফেব্রিক্সটা খুলে আসবে না। আর এখানে আমি ফেব্রিক্সটা লম্বা করে কেটে নিয়েছি, তারপর একটু ভেঙে আয়রন করে নিয়েছি, তাহলে কর্নার থেকে যে সুতাটা উঠে আসে সেই সুতাটা উঠে আসবে না। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে পুরা চুড়িতে এই ফেব্রিক্সটা পেঁচিয়ে নিব। পুরা চুড়িতে ফেব্রিক্সটা পেঁচানোর পর আমি লাস্টে এসে দুই মাথা ভেঙে কাপড়ে যতটুকু প্রয়োজন ততটুকু আমি কেটে নিচ্ছি। তারপর আমি কাপড়টা শক্ত করে একটু টেনে ভালো মতো টাইট করে নিচ্ছি, তাহলে কাপড়টা লুজ হয়ে থাকবে না। এখন আমি এই মাথাটা একটু ভেঙে এটাকে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিব। চাইলে আপনারা এখানে গ্লুও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় গ্লু দিলে কাজের ফিনিশিংটা ভালো আসে না, আর সেলাই করলে কাজের ফিনিশিংটা খুবই ভালো আসে এবং এটা কখনোই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পুরাটাই আমি এভাবে সেলাই করে নিচ্ছি। আসলে চুড়িতে এভাবে সেলাই করতে একটু ঝামেলার, তাই এই কাজটা অনেক সাবধানে করবেন আর সেলাইটা খুবই ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার সেলাই করা শেষ, আমি এখন সুতাটা কেটে নিলাম। এরপর আমি আরেকটা চিকন চুড়িতে প্রিন্টের একটা ফেব্রিক্স দিয়ে এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। আমি লাল চুড়িটা যেভাবে পেঁচিয়েছি ঠিক একইভাবে আমি এই চুড়িটাও পেঁচিয়ে নিচ্ছি, আর এটাতেও আমি পেঁচানোর পরে সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। তাহলে আমার সবগুলো চুড়ির কাজের ফিনিশিং মাশাআল্লাহ। তো একইভাবে আমি আরেকটা চুড়ি প্রিন্টের ফেব্রিক্স দিয়ে পেঁচিয়ে নিলাম। এখন আমার মাঝে যে লাল চুড়িটা রয়েছে সেটাতে আমি কিছু ঝুলুরি লাগিয়ে দিচ্ছি, আর এখানে আমি চারটা চারটা করে ঝুলুরি নিয়ে একটু ফাঁকা করে পুরা চুড়িটাতে লাগিয়ে নিব। এখন আমার চুড়িতে ঝুলুরি লাগানো শেষ। এখন এর মাঝে যে ফাঁকা অংশ রয়েছে সেখানে আমি একটা একটা করে কুন্দন লাগিয়ে দিচ্ছি, তাহলে চুড়িটার একটা গর্জিয়াস লুক আসবে। আর এই পুরো চুড়িটাতে আমি B6000 গ্লুটা ব্যবহার করেছি। তো দেখেন চুড়িটা সম্পূর্ণ করার পর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই চুড়ির ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।